আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এটা মিরপুরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেকে আছেন কাজের ব্যস্ততার মাঝে, আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন না। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা সবাই দেখবেন। শহীদ বুদ্ধিজীবী, শহীদের কবর আলাদা আছে, তারপর সাধারণ মানুষের কবর আলাদা আছে। সবাই দেখতে পারবেন, সবাই সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকে ভিডিওটা। পুরো ভিডিওটাই দেখবেন আপনারা, দেখতে থাকেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় কি কি আছে, কোন কবরস্থান কীরকম আছে, সবাইকে আমি দেখাবো। পুরো ভিডিওতেই আপনি দেখতে পারবেন। আপনারা দেখেন, এই যেগুলো দেখছেন প্রত্যেকটা কবরই নতুন। অল্প কিছুদিন হয়েছে কবরগুলো দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন প্রত্যেকটা কবরই নতুন। এই যে দেখেন নতুন একদম, হয়তো 1 সপ্তাহ হয়েছে এই কবরগুলা। সারি সারি কবর দেওয়া আছে, আপনারা দেখে নিচ্ছেন। এই যে দেখেন সারিবদ্ধভাবে হাজার হাজার কবর দেওয়া আছে এখানে। প্রত্যেকটা কবরই নতুন নতুন। এই যে দেখেন কত সুন্দর করে সাজানো আছে, সাজানো গোছানো পরিপাটি। আমরা সবাই আল্লাহর ডাকে একদিন না একদিন চলে যাব। সবাই আল্লাহকে ভয় করব, সবাই যেন কবরের সামানা নিয়ে যেতে পারি, সেজন্যই সবাই আল্লাহকে সবসময় ভয় করব, আল্লাহকে সবসময় স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকবো। কখন কার যে মৃত্যু হয় অবশ্য আমরা জানি না। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এগুলো প্রত্যেকটা কবর হয়েছে 2 দিন 3 দিন হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা কবর সারিবদ্ধভাবে আছে, একের পর এক একটা কবর এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন সারিবদ্ধভাবে কত সুন্দর করে কবরগুলো সাজানো আছে। আমরা যে কখন আল্লাহ ডাকে চলে যাব কেউই বুঝতেও পারবো না, কেউ জানিও না। যদি জানতাম তাহলে অবশ্যই আগে থেকেই আমরা প্রস্তুত নিয়ে নিতাম, কিন্তু যেহেতু আমরা জানবো না, এজন্যই আল্লাহকে সবসময় ভয় করব। মরণকে আমরা সবসময় প্রস্তুত থাকবো যে আমরা মরতে হবে, একজন মরণশীল, আমরা মরণশীল, মরবো, সেজন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কবর, একের পর এক কবর সাজানো আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই দেখতে থাকেন। আপনারা দেখছেন, এই যে দেখেন এখানে আছে প্রত্যেকটা কবরই পাকা করা, প্রত্যেকটা কবরই পাকা করা আছে এখানে। এগুলা অনেক আগের কবর, সেজন্য পাকা করে রেখেছে। প্রত্যেকটা কবরের নাম লেখা আছে, কে কোথায় আছে, কে আছে এই কবরের ভিতরে। প্রত্যেকটা কবরই দেখেন আপনার নাম লেখা আছে, সারিবদ্ধভাবে প্রত্যেকটা কবরই আছে একটার পর একটা। কবরস্থানে অনেক গাছ আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশ অনেক সুন্দর। কাজুর গাছ আছে, বেগুন আছে, আপনার বেল গাছ আছে, তাল গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে, তারপর আছে এই ফুলের গাছ আছে। অনেক সুন্দর পরিবেশ। আপনারা বাস্তবে এলেও আপনার ঘুরে দেখতে পারবেন। এখানে বুদ্ধিজীবীর কবরস্থান হচ্ছে আলাদা, সাধারণ মানুষের কবরও আলাদা। প্রত্যেকটা সেকশনই ভাগ ভাগ করা আছে। বুদ্ধিজীবীর জন্য একটা এলাকা আছে, আর শহীদদের জন্য, শহীদ বুদ্ধিজীবী যারা, ওদের জন্য আলাদা একটা কবর, আলাদা একটা এরিয়া আছে। এই যে দেখেন, আপনারা দেখে নিচ্ছেন প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদা ভাগ করা আছে। আপনারা পুরো ভিডিওটি দেখেন, দেখতে থাকেন। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। হ্যাঁ, আবার কবরের পাশে মসজিদ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কবর আছে, কবরের পাশে যে মসজিদ, কবরের পাশেই মসজিদ। এই যে দেখেন অনেক নান্দনিক একটা, অত্যাধুনিক একটা সুন্দর একটা মসজিদ গড়ে উঠেছে। এখানে কমিটিরা তুলেছে। মসজিদটা অনেক সুন্দর, সবাই নামাজ পড়ে এখানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কবরের সামনে, মসজিদের সামনেও কবর আছে, পিছনেও কবর আছে, ডান পাশে বাম পাশে সব দিক দিয়ে কবর আছে, সব দিক দিয়ে কবর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের সামনে কবর, এগুলা সামনে, মসজিদের সামনে বামে পিছনে সব দিক দিয়ে কবর আছে। আপনারা যারা দেখেন নাই সবাই এসে দেখে যাবেন। এই কবরস্থানটা অনেক সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ, সুন্দর মসজিদ। কবরগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে আছে।
হ্যাঁ, আজকের জন্য এখানেই বিদায় নিলাম। সবাই পুরো ভিডিওটা দেখবেন, সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।